আপনারা এত বেশি শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলেন কেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই আহলুল হাদিসের বাচ্চারা যদি শিরকের বিরুদ্ধে কথা না বলতো, বিদআতের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে মানুষ ইহকালেও ধ্বংস হতো, পরকালেও ধ্বংস হতো, ইহকালও হারাতো, পরকালও হারাতো। একটু আপনাকে দেখাই, দেখুন, আমার দিকে চেয়ে থাকুন। একজন যুবক ভাইয়ের সন্তান হয় না, 10 বছর পীরের কাছে গেছে, সন্তানের জন্য দোয়া করেছে বা আরো কিছু করেছে, এরপরে বিল দিয়েছে 50,000। আচ্ছা বলেন তো, ইহকালে ধ্বংস হলো না? এরপরে আসেন, এই যে পীরের কাছে গেছে, বাচ্চা দিতে পারে বলে, এই যে পরকাল ধ্বংস হলো না? আমরা যদি শিরকের বিরুদ্ধে না বলতাম, তাহলে এই যুবক ভাই ইহকালেও ধ্বংস হতো, পরকালেও ধ্বংস হতো। আমরা যদি বিদআতের বিরুদ্ধে কথা না বলতাম, তাহলে হুজুরদের রমনামা একটা বিজনেস চলতো, মানুষকে শোষণ করা। দেখেন না, আপনার বাপ মারা যায়, মিটি মিটি হাসে। আপনার বাপের মিলাদ 40 করে দিলে, ফাতেহা করে দিলে 20,000 টাকা বা 5,000 টাকা, 1,000 টাকা। হুজুর বারবার ঘোরাঘুরি করছে বাড়ির আশপাশে, দেখতে পান না? আর আপনার হুজুরেরও তো বাপ মা মারা গেছে, তার বাড়ি থেকে মিলাদ হয়েছে, দেখেছেন? কেউ দেখেছেন? ডাক্তারের বউয়ের সিজারের প্রয়োজন হয় না, আর হুজুরের বাড়িতে মিলাদের প্রয়োজন হয় না। তার মানে ডাল মে কুছ কালা হয়। যার কারণে আহলুল হাদিসের বাচ্চারা দিন রাত কোরআন এবং হাদিস দিয়ে এই শিরকের মুখে লাথি মেরে, বিদআতের মুখে লাথি মেরে, মাটিতে পুঁতে দিয়ে পথ চলে। যার জন্য আমাদেরকে একটা বাক্য শুনতে হয়, ইহুদিদের দালাল। ও জনাব, কে ইহুদির দালাল? আমি যদি আপনাকে এই সুপারি গোলার মাটিতে যদি প্রমাণ না করতে পারি আপনি প্রকৃত ইহুদির দালাল, জাতির সামনে কথা বলবো না। খুব হিসাব করে কথা বলিয়েন। বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় জুব্বা পরলেই বড় হুজুর হওয়া যায় না, বড় দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না। বড় হুজুর হতে গেলে বিদ্যার প্রয়োজন, বড় হুজুর হতে গেলে যোগ্যতার প্রয়োজন। কি যোগ্যতা আছে বেটা? জাতির সামনে তুমি কথা বলো কোরআন এবং হাদিস না দিয়ে, ইউসুফ জুলেখার কাহিনী বলে, জাতির সামনে কথা বলো কেচ্ছা কাহিনী বলে, পীর বাবার কাহিনী বলে, তুমি কাটাও দিন রাত তোমার আলা হযরতের কাহিনী বলে, আর তুমি দিন রাত ডক্টর জাকির নাইককে কাফির বলো। ও বেটা, ধর্ম কাকে বুঝনি, কাকে বলে বুঝনি? তুমি মরে দেখো, ফেরেশতারা বাটাম নিয়ে বসে আছে কবরে, বাটাম দিয়ে তোমাকে ফাটাবে। ডক্টর জাকির নাইকের সামনে পৃথিবীর এমন কোন মায়ের বেটা নেই টিকবে। তুমি তাকে কিভাবে বললে কাফির বেটা? তুমি তো ধর্ম কাকে বুঝলে না, ধর্ম কাকে বলে জাতিকেও বুঝতে দিলে না, আর তুমি আমাদেরকে বললে ইহুদিদের দালাল। মনে রেখো, আহলুল হাদিসরা কোনোদিন আলেমের বিরোধিতা করেনি, ভবিষ্যতে করবে না। আর আমি তোমাকে বলে দিতে পারি যে তুমি দিন রাত আহলুল হাদিসের বিরোধিতা করো, না করলে তোমার পেটের ভাত হজম হয় না।